হাজি সাহেব না মারুবে তো সুদের টেয়ারই দিতেছে না। সামনে তো আমাকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সেদিনকে দেখলাম মারুবের খাসিটা বাজারও লয়ে যাইতেছে। হে এনে দেখা হয়েছে খাসিটা মোটামুটি ভালোই আছে। টেয়া পয়সা যেহেতু দেওয়ার পাইতো না, তাহলে খাসিটা আইনে আমরা ইফতার পার্টি কইরা লেগে। দুলু, তুমি কথা ঠিকই কইছো। সামনে যেহেতু আমাদের ইফতার পার্টি আছে, তাহলে ওর খাসাটা লই পড়ি। আর ওই দুটো আজ পারিত না, রোজার মাছ দেখা নাহলে তোর ভাইরেটা লই যেতাম। আর যেহেতু আমার খাসাও দরকার আছে, তাহলে ওটা লই পড়ি। গরিব মানুষ কি আর কবু, কিছু করা হইতো না, খাসা লই পড়বো শেষ। কিছু কইলে একটা হুমকি দিয়ে আই পারাম। আর শোনো, সামনে যেহেতু নির্বাচন আছে, মানুষের সাথে সাবধানে চলাফেরা করবো লাগবো। কথা বলছো, আমি যে সুদ খাই এই বিষয়ে যেন মানুষ না জানে। কথা বলছি এমন একটা ভাব ধরুন লাগবো যে আমি একটা কি মক্কার হাজি, আমি একটা ভালো মানুষ। মধ্যে মধ্যে শয়তানি কেউ বোঝান যেত না। কোনটা কও? ও না, খাসাটা যে কোনো মূল্যে লইন লাগবো। তাহলে চলো। হ্যাঁ হাজি সাহেব, আইনের কথাই খাসাই লয়ে পড়ি গা। ও টেয়া টোয়া দেওয়ার পাইতো না না। ও না, খাসাটা লই পড়ি। চলো, অনেক ছাড় দিচ্ছি। আর না ছাড় দিতে দিতে আজকে এই অবস্থা হয়েছে। ছাড় দিন যেত না তোমার ছেড়ে। কি দুলু, কই লইলি তুই জঙ্গলের মধ্যে? বুঝলাম না কিন্তু কই কি কিছু বুঝলাম না। না মারুবের খাসা তো এনই হাসার দিয়া তো এনই রাহে। এই যে ভাই খাসা, এই যে হ্যাঁ, খাসা দেখা যায়। আসেন দিই তাহলে। এই তো মনে হয়। হ্যাঁ এটাই তো মনে হইতেছে। কি রে দুলু, তুই যে কইলি এটা খাসা, এটা যদি খাসি, ব্যাপারটা বুঝলাম না। ছাগল আর খাসা একটা হইলি হইলো, এটা মারুবেরই। এটা নিয়ে ইফতারির কাজ সাইডা লাগে। আচ্ছা ল, বিকাশাল কারা রাখারা লই লো, দেহার আগে লই লো যা। কি ব্যাপার, আমার ছাগল নো কেটা উঠিয়া? হাজির সাহেব না? ওই হাজির সাহেব, এটাই লই লইন তাহলে এটা মারুবেরই। কর, এটাই কর, খুললে কই কর। কি ব্যাপার হাজির সাহেব, আমার ছাগল নো কি কথা তুই? এবারে বেশি কথা কইও না। টাকা আজকে নিছো না, টাকা সুদ বাড়তাছে না। আমার ইফতারে বাটি আজকে ছাগল লই যাম, টাকা না দিয়ার পাইলে এটাকে কি মাগনা নাকি? ভাইলামি করো। ওর লগে একটা কথা দরকার আছে। ছাগল লই লবি, ছাগল লই লো, কোনো কথা চলতো না, আর কোনো নয়সি চলতো না। রোজা মায়ের দিন গেঞ্জাম করা ছিতাম না। ছাগল লই লো, কোনো কথা চলতো না। ছাগল লই যাবেন কে মানে? আনে টিয়া আনছি 2000 টিয়া। এই 2000 টিয়া লিগে আমার ছাগলের দাম 12,000 টিয়া। আনে ছাগল লই যাবেন গা? হাজির সাহেব এটা কি করলেন এনে? 2000 টাকা করতেছো, কয় টিয়া লাভ দিছো মিয়া এই পর্যন্ত মিয়া? 2000 টাকা আনছো, এই পর্যন্ত হিসাব করলে 20,000 টাকার উপরে হয়ে যাইতেছে মিয়া। এখন পর্যন্ত একটা টাকা দিছো না মিয়া। আর তোমার ছাগল 12-13,000 টাকা। এইবার ছাগল লইতে ভাই, ছাগল লই যাবো গাছকা। দুলু, তুই ছাগল লো, ওর লগে কথা চলতো না। ওই কেমনে ফিরাবো দেখি, কেমনে ফিরায় আমার বেশি না। আমি হাজি, বড় ফাজি, খুঁজ পাইবো। ও ছাগলটা লইয়া যায় বিরানি মানুষের খাওয়াবো, তখন বুঝবো যে আমি কি কি জিনিসটা। হ্যাঁ, আমি হলে গান করাইতাম না। তুই ল, ছাগল ল, তুই ওখানে খুল যা। ছাগল লই লো, তুই যা, খুল যা। অহনি খুলতাছি ছাগল, অহনি খুললা আচ্ছা সাহেব, অহনি খুললা আচ্ছা সাহেব, রোজা মাঝেন মানুষের কিন্তু ভালো হইতো না। আইনে হজ করে আইছুন, আইনে হাজির সাহেব এই কামটা আমার করেন না যায়। 2000 টিয়া নিছি, যে হ্যাঁ আইনের দেয়াল যত কষ্ট করি হোক, হাজির সাহেব ছাগল নেন না যায়। মানুষে ভালো কইতো না। বহুত সহ্য করছি, বহুত সহ্য করছি, বহুত সহ্য করছি। হাজির সাহেব, রোজা মাঝেন এই মানুষের ছাগল নিয়ে আইনে ইস্তারি করবেন, এটা কি আল্লাহ শোভ? আইনে না হাজির সাহেব হজ করে আইছুন, আইনে এই কামটা করুন না হাজির সাহেব। মানুষে কি করবো? আর আল্লাহ তো মনে করুন এটা সহ্য করবো। আইনে রোজা মাঝেন হাজির সাহেব এটা নেন না যায়, আমার ছাগলটা নেন না যায় না, আমি টিয়া দিয়ে আলবাম না, অনেক সহ্য করছি। আর না, তুই আমার টেয়া 6 মাস ধরে টেয়া আনছস, টেয়া তোর নাম নাই। রোজার লাগিয়া খালি ছাগলটা নিলাম, নাইলে তোর বাড়িঘর দখল করতাম। তুই তো আমার জানোস না আমি কিরম লোক। কোনো কথা নাই, জিম্মা এই কথা জায়গা লাগাইছি কেউ না জানে। কেডা কি করলে আমার দেখার বিষয় না। কথা বুঝছস? এই চল, একটা কথা চল। হাজির সাহেব এটা কাম করলো, আমার এত কষ্ট করে ছাগল বড় করছি, মনে করছি বেচা করবো নিটে। সুদ নামক মারাত্মক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। কারো হক মেরে কখনো নিজে ভালো থাকা যায় না, মনে রাখবেন।